আমরা অনেক সময় মানুষকে তার বাহ্যিক আমল দেখে বিচার করে ফেলি। কেউ বেশি ইবাদত করলে তাকে প্রায় জান্নাতি মনে করি, আর কেউ গুনাহে লিপ্ত থাকলে তাকে জাহান্নামী বলে বসি। কিন্তু প্রকৃত সত্য হল, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলারই। বনি ইসরায়েলের যুগে এমনই দুইজন ব্যক্তি ছিল। তাদের একজন ছিল অত্যন্ত ইবাদতগুজার, নিয়মিত নামাজ, ইবাদত ও নেক আমলে সে ছিল অগ্রগামী। আর অন্যজন ছিল পাপাচারে লিপ্ত, গুনাহ তার নিত্যসঙ্গী। ইবাদতগুজার ব্যক্তি যখনই সেই পাপী মানুষটিকে দেখত, তখনই তাকে উপদেশ দিত, এই পাপের কাজ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। প্রথম দিকে উপদেশ ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে তার কণ্ঠে দয়া কমে গেল আর অহংকার জায়গা করে নিল। একদিন সে পাপী লোকটিকে আবার গুনাহ করতে দেখে কঠোরভাবে বলল, তুমি এসব কাজ থেকে বিরত হও। পাপী লোকটি বিরক্ত হয়ে উত্তর দিল, আমাকে আমার রবের উপর ছেড়ে দাও, তোমাকে কি আমার উপর পাহারাদার করে পাঠানো হয়েছে? এই কথা শুনে ইবাদতগুজার ব্যক্তি রাগে ও অহংকারে এমন এক ভয়ঙ্কর কথা বলে ফেলল, যা তার সমস্ত আমল ধ্বংস করে দিল। সে বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না, আর তুমি জান্নাতেও প্রবেশ করতে পারবে না। এরপর সময়ের ব্যবধানে দুজনেরই মৃত্যু হল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দুজনকেই তার সামনে উপস্থিত করলেন। আল্লাহ ইবাদতগুজার ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার রহমতের মালিক ছিলে? তুমি কি জানতে আমি কাকে ক্ষমা করব আর কাকে করব না? তারপর আল্লাহ পাপী বান্দার দিকে তাকিয়ে বললেন, তুমি যাও, আমার রহমতের কারণে জান্নাতে প্রবেশ করো। আর ইবাদতগুজার ব্যক্তির ব্যাপারে আল্লাহ বললেন, একে জাহান্নামে নিয়ে যাও। একটি কথাই তার সব ইবাদত নষ্ট করে দিল, কারণ সে আল্লাহর রহমতের সীমা নির্ধারণ করতে চেয়েছিল। এই গল্প আমাদের গভীরভাবে শিক্ষা দেয়, ইবাদত থাকলেই অহংকার করা যাবে না, আর গুনাহ থাকলেই কাউকে চিরতরে নষ্ট ভাবা যাবে না। আল্লাহ চাইলে সবচেয়ে বড় গুনাহগারকেও ক্ষমা করতে পারেন, আবার চাইলে ইবাদতের অহংকারে ডুবে থাকা ব্যক্তিকেও শাস্তি দিতে পারেন। এই শিক্ষাগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, বন্ধুরা, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাপোর্টই আমাদের আরও ভালো ও শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। আসুন আমরা নিজেদের আমল ঠিক করি, নসিহতে নম্র হই, আর অন্যের ব্যাপারে আল্লাহর রহমতের উপর ভরসা রাখি। কারণ বিচার করার মালিক আমরা নই, আল্লাহই একমাত্র বিচারক।